আপনি কোনো চিন্তা করেন না, ইলেকশনের আগেই করলে খালাস করে দেব। সাব্বাস। শোন, খানের বাড়ির থেকে দাওয়াত পাঠাইছে, আমার কি যাওয়া উচিত হবে? উচিত হবে মানে 101 বার যাওয়া উচিত হবে। আর খানের খালি একটু বিজায় রাখবেন, সবাই দেখলে মনে করবো খানের লগে আপনার লগে একটা সুসম্পর্ক আছে। যদি পরে কোনো ঘটনা ঘটে কেউ আপনার দোষ দিতে পারবো না। তোর কথায় তো যুক্তি আছে রে সাদ্দাম। আমি যা বলি যুক্তি দিয়েই বলি। তোর আসলে এই দেশে জন্মানো ঠিক হয় নাই, তোর জন্মানো উচিত ছিল আমেরিকায়। আরে আমরা তো প্রতিবার দাম দিতে জানি না, আমেরিকানরা জানে। তুই ওইখানে জন্ম নিলে এতদিনে ওবামার ডাইনাতে থাকতি। তাহলে কালই খান বাড়িতে যাই, কি বলিস? যান, দাওয়াত খাইয়েন। আমি যে কি খামু এটা তো আপনি কইলেন না। তোর খাওয়ার জিনিস আমি লইয়াই আইছি। তেলাচোরা, শুধু তেলাচোরা? তুই জ্যান্ত তেলা পোকা খাইতে পছন্দ করস, এই জন্যে গবদা গবদা দেশি তেলা পোকা আমি তোর জন্য নিয়ে আইছি। তুই শালা একটা হরণ, একটাই মন বরে না, না? এই নে, অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। আপা আপনার চা। কিছু বলবি? ভাই জানবে না আপনারা আনতে গেলেন, তারে ছাড়াই চলে আইলেন। ভাইয়া কয়দিন পরে আসবে। ভাইজান এবার আইলে তার একটা বিয়া দিয়ে দিব। ভাইজানের বিয়ার পর আপনিও একটা বিয়া করবেন। করব। আর কিছু? আর কিছু আর কি, আমরা হইলাম গরিব মানুষ, আমাদের কি আর বিয়া হইব? ও আসল কথাটা হচ্ছে এটা, খুব বিয়ের শখ হয়েছে তাই না? বয়স হয়েছে না, যে বয়সে যা করা উচিত তাই না আপা? তা ঠিক। তোর কি কোনো পছন্দ আছে? পছন্দ আর কি, আপনারা যার লগে বিয়া দিবেন তার লগে এই ঘর সংসার করব। যা, আমি তোর বিয়ের ব্যবস্থা করব। সত্যি বলছেন আপা? এই করছিস? আচ্ছা লাগবে না, লাগবে না, যা যা যা। পারবো। ভাই কি মিয়া মিয়া শুরু করছেন? আমি কি বিলাই বংশের সওয়াল যে খালি মিয়াও মিয়াও করি? না মানে আপনার
ওই বংশ পদবিটা তো আমার কিছুই জানা নাই। আপনি তো আবার ওই খান বাড়িতে থাকেন মেলা দিন ধরে, তার উপর আবার জামাই, ঘর জামাই, তো ওই খান পদবিটা দেয়া যায় না, কি বলেন? আমি খান টাইটেলের খাতা পড়ি, আমি ফজলু, আমার টাইটেল আরো হাই। তাই নাকি? তা কি টাইটেল বলেন দিনি? সিডা দিয়ে আপনার কি কাম? আপনি মামলা মোকদ্দমা নিয়ে আসেন, ইটা নিয়েই থাকেন। আর তা তো আছেই, যাকগে। আচ্ছা, আপনি নাকি ডাকাত ধরার পরিকল্পনা করেছেন, তা ধরতে পেরেছেন? এ ভাই, মজা নিচ্ছেন? মজা নিচ্ছেন আমার সাথে? আরে না না, মজা নিব কেন? মানে আপনার ওই ডাকাত ধরার অগ্রগতি সম্পর্কে একটু আমি কি জানতে পারি না, কত দূর আগালো? আর তাছাড়া এটা তো আমার ওই মামলা মোকদ্দমাটি বিষয় নাকি? অগ্রগতি অনেক দূর। অনেক দূর? তা আমার একটু খুলে বলেন দিনি। আপনার মতো খুলে কওয়ার স্বভাব আমার নাই। তদন্তের স্বার্থে সবকিছু বলা নিষেধ। ও, বুঝতে পেরেছি। আপনার মেজাজ এখন খুব গরম। আমারও, বুঝলেন, আমারও মেজাজ খুবই গরম আপনার ওই বড় চাচা শ্বশুরের উপর। কে? তাই কি করছে? কি আর বলবো, সে একটা ক্যারেক্টার লুজম্যান, মানে জঘন্য চরিত্রে। আরে আমার মেয়েকে সে প্রেমের প্রস্তাব দিয়েছে। ধর মিয়া, উল্টা পাল্টা কথা কন কে? উনি একজন অবিবাহিত পুরুষ, উনি বিয়ার প্রস্তাব দিবারই পারে, অসুবিধা কি? দিতেই পারে? আপনি বলছেন এ কথা? হক কথা কইতে ফজলু ভয় পায় না। আপনার মেয়ে 7 জন্মের ভাগ্য যদি আপনি এই পরিবারের সাথে সম্বন্ধ করবার পারেন। আমি আসলাম আপনার কাছে নালিশ দিতে, যাতে করে আপনি আপনার বড় চাচারে এই কাজ থেকে বিরত থাকতে বলতে পারেন। আর আপনি তা না করে আপনি বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এ ভাই, আপনি যদি রাজি থাকেন কালীপারে কিন্তু আমি মুরব্বীদের সাথে কথা কবার পারি। আপনি বুঝছেন, আপনি আসলেই একটা ফাউল। ভাই আমি ফাউল হলে আপনার ফাউলের বস্তা। আপনার চোখ ফাউল, নাক ফাউল, কান ফাউল, মুখ ফাউল। আপনার রক্ত রক্তে ফাউল আমি, শিরাই উপর শিরাই ফাউল আমি। রাখতে রাখতে ফাউল আমি, শিরায় শিরায় ফাউল আমি, আর উনি হলো সব ফাউলের ডাক্তার। খান সাহেব বাড়িতে আছেন? খান সাহেব, খান সাহেব। চাচাজান তো বাড়িতে নাই, আপনি? বাড়িতে নাই? আমারে দাওয়াত দিয়ে উনি নিজেই। আপনার দাওয়াত দিছে? কেটা আপনার দাওয়াত দিছে? কালকে ওনার ছোট ভাইরে পাঠায়া। হাসান চাচা? হাসান চাচা আপনার দাওয়াত দিছে? এই, আমি কি তোমার মিথ্যা কথা বলতেছি? না, যদিও মিথ্যা বলার স্বভাব আপনাদের আছে। কি কি বললা তুমি? জি কই কিছু না। আপনি কিছু শুনছেন? আমি তাহলে চলে যাবো? না, কেন? আপনাকে যদি দাওয়াত দিছে আপনি বসেন, যাবেন কেন? না, উনি নাই, আমি কেন বসবো? আপনি বসেন, ভিতরে বসেন, আমি দেখতেছি চাচা কই আছে, আমি ডেকে আনতেছি। আসেন, যান। আচ্ছা, এই যে বসেন, বসেন। না, আপনি বসেন, আমি দেখতেছি। বসেন। ডাকাত পড়ছে নাকি? ডাকাত পড়ে নাই, চৌধুরী। চৌধুরী চৌধুরী? চৌধুরী আবার কি করলো? কালকে নিজে গিয়ে আমি শান্তি চুক্তি করে আসলাম। শান্তি চুক্তির সাথে কি আপনি দাওয়াত দিচ্ছেন, এই চুক্তিও করে আইছেন? বলিস কি? চৌধুরী কি দাওয়াত খাইতে চলে আসছে নাকি? খালি আয় নাই, বাড়ির মধ্যে এসে এখানে রয়েছে। মেজদা কই? ওইদিকে। আচ্ছা টিটু, তুই দাদারে কি একটু বুঝাই বলবি আমি চৌধুরীরা সামলাই? ও, আমি কি কমু? ওরে ফাজিল, তুই বোঝস নাকি? আমি যদি বুঝাই বলতে পারতাম তাহলে তো দাদারে আমিই বুঝাতাম। তুই যেভাবে পারিস দাদারে ভালো করে বুঝা। কোনো রকম ভাবে যদি চৌধুরীরে ভালো করে দাওয়াতটা খাওয়াইতে পারি তাহলে টুনির সাথে বিয়েটা আমার কে ঠেকায়? তুই কি চাস না
টুনি এই বাড়িতে তোর চাচি আসুক? না এ না না চাই তো, অবশ্যই চাই। হ্যাঁ, তাহলে তুই বসে রয়েছিস কে? তাড়াতাড়ি যা টিটু, তোর দে। ওহ, তুই কে সব রেডি করে আমি আইতাছি। কি করা যায়, একটু ভাইবা চিন্তা করতে হইব। চৌধুরী সাহেব, আপনি আসছেন, আমি অনেক খুশি হচ্ছি। আই এম ভেরি গ্ল্যাড। এসে তো নিজেই অপমান হলাম, দাওয়াত দিয়ে নিয়ে এসে। ওহ, টিটু 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 আসলে ছেলেটা না আসলে একটা রাম ছাগল, মানে ও কিছু জানে, কিচ্ছু জানে না। খান সাহেবও তো কিছু জানে না। কে 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 বলছে জানে না? অবশ্যই জানে। আপনি আসবেন বলে তো উনি একদম আনন্দে লাফিয়ে লাফিয়ে বাজারে চলে গেছে। তাই নাকি? কিন্তু টিটু তো বলছিল এইদিকে। হ্যাঁ, ওইদিকেই তো, ওইদিকে বাজার তদারকি করছে। আসলে হয়েছে কি, মানে চৌধুরী সাহেব, আমাদের তো আর বাজারে যেতে হয় না। বাজারে যারা আছে, বড় বড় মাছ, তারপর বড় বড় মাংস, ভালো ভালো তরকারি, কুচি, সব কিছু তো আমাদের বাসায় এনে দেওয়া যায়। মানে আপনি আজকে আসবেন, এই জন্য বরদার নিজেই বাজারে গেছে। মানে বেছে বেছে সেরা জিনিসটা আপনাকে খাওয়াতে হবে না? বা আচ্ছা, টুনি কোথায়? টুনিকে যে আনলেন না? না, ওকে কেন আনবো? না মানে ও একা বাড়ির মধ্যে না। থাক থাক থাক, কি রৌদ্র পড়ছে, ওরে বাপ রে বাপ। আমি শুনছি 1960 বলে এরকম একটা গরম পড়ছিল। আবার ত্বক পড়ে যেতে পারে, থাকতে দরকার না। আচ্ছা, কি খাবেন? শরবত, পান নাকি অন্য কোনো কিছু? আমি পান নিয়ে আসছি। এই যে পান নিয়ে আসছে, চলে আসছে, অসুবিধা নেই। উনি কি? ওনাকে তো আগে গ্রামে দেখি নাই। না, উনি মানে আমি নিয়ে আসছি। আপনি বিয়ে করেছেন? কই, জানি না তো। ছি ছি, এটা কি 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 বলেন বাবা? আমি বিয়ে করবো অথচ আপনি জানবেন না? এটা কি হয় নাকি? আসলে উনি আসলে খুবই দুঃখী মেয়ে। জি, এই বাড়ির লোকজন আমারে আশ্রয় না দিলে আমার তো শিয়াল কুকুরে খাবার হওয়া লাগতো। এই বাড়ির লোকজন খুব ভালো। আমি তো চৌধুরী বাড়িতেও গেছিলাম। চৌধুরী সাহেবের ছোট বোন আমারে দেখে যা করলো। এই আপনি জানতো, আপনি গিয়ে ভালো ভালো রান্নার ব্যবস্থা করেন। জানতো। আরে এইসব নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। আপনার মেহমান মানে আমার মেহমান। রান্না আমি সব নিজ হাতে করব। কেন আপনি কেন রান্না করবেন? ভাবি বা মলি ওরা কই? মেজো ভাবির তো সকাল থেকে কোমরটা খুব ব্যথা। আমার রান্না মাশাআল্লাহ খুব ভালো। আমার রান্না যে একবার খাইছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত জিহ্বা থেকে তার স্বাদই যাবে না। একবার খাইলেই বুঝতে পারবেন। ভালো রান্না? রান্না যদি ভালো না হয় তাহলে জান করবেন দিতে। সেটাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আপনারা আরেকটা পান বানাই দেই? না, লাগবে না। খাবেন না? না। আপনি তো একটা পান খান। না, আমি তো পান খাই না। আরে খান না, খায় দেখেন ভালো লাগছে। কমাই মনে করবেন না, কিছু মনে করবেন না, মনে করবো কেন? ও তো সত্য কথাই বলেছি। আসলে আমরা তো কাউকে না চিনে না জেনে বাড়িতে আশ্রয় দেই না। আপনাদের উদার মনের কথা আমি আগেও শুনেছি, আজকে নিজের চোখে দেখে গেলাম। আসলে আমরা যত কথাই বলি না কেন, খান সাহেবের মতো ভালো মানুষ হয় না। আসলে চৌধুরী সাহেব বুঝে কি, ওরা কি ওই বাড়িতে রাখতে চায় না, আমি জোর করে রাখছি আর কি। রক্ত? হ্যাঁ, কই রক্ত কই? হ্যাঁ, আমি সেই রক্তের কথা বলি নাই। এই রক্ত হচ্ছে বংশের ধারা। আপনার শরীরের মধ্যে সেই রক্ত বইছে। বেকুবের বাচ্চা, বেকুব, বুঝবি মজা। আপনার এই এলাকায় নতুন মনে হইতেছে? আমাকে বলতেছে? হ্যাঁ, আপনার এই গ্রামে নতুন মনে হইতেছে তো আমার কাছে তো আপনারও এই গ্রামে নতুন বলে মনে হইতেছে। না, আমি হারুন, এই গ্রামেরই লোক। আপনারা নতুন দেখে একটু জিজ্ঞেস করলাম আর কি। কেন,
আপনি কি এই গ্রামের মোড়ল না চৌকিদার যে আপনার জিজ্ঞেস করে গ্রামে ঢুকতে হবে, নাকি আপনার কাছে দরখাস্ত করে এই গ্রামে প্রবেশ করতে হবে? এই মিয়া, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমি কি আপনার খারাপ কিছু বলছি? খারাপ কিছু বলেন নাই বলেই তো এখনো সামনে দাঁড়ায় থাকতে পারতেছেন। মানে কি? দেখেন, আপনারা কিন্তু সন্দেহজনক লোক বলে মনে হইতেছে। এমনি গ্রামে কিছুদিন আগে যে বড় ডাকাতি হয়েছে, এখন তো কাউরে বিশ্বাস নাই। কি আমার ডাকাত বলে মনে হইতেছে? হ্যাঁ, আপনার কথা শুনে তো তাই মনে হইতেছে। আপনি কিন্তু আমার বিরক্ত করতেছেন, সরেন। আগে আপনার পরিচয় বলেন, তারপরে সারাসারি গ্রামের নিরাপত্তা বলে কথা। গ্রামের নিরাপত্তার দায়িত্ব কি আপনি নিছেন? সরেন কিন্তু। এই পরিচয় না দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না, বলে দিলাম। আচ্ছা, এখন আপনার নিরাপত্তা দায়িত্ব কেন নিবে? আপনি দাঁড়িয়ে মারতেছেন কেন? কি হয়েছে? হ্যাঁ থাক ভাই, উনি এমনিতে একটু বেশি কথা কয়। ওই মেয়ে, ওই এত বেশি কথা বলে কেউ ইন্স্যুরেন্স করবে? ভালোভাবে কথা বলেন ভাই। কি হয়েছে ভাই? আমাকে বলে আমি যদি ইন্স্যুরেন্স না করি উনি নাকি আমারে ছাড়বো না, উনি নাকি আমারে মাইক দিব। কি বলেন? কি না হইলে কি ভাই ওনারে আমি এমনি এমনি মারি? ওনারে আমি বললাম আমি মুক্তার সাহেবের বাড়িতে আসছি, সম্পর্কে উনি আমার আপন চাচা, তারপর উনি আমার ছাড়তেছে না। উনি বলতেছে আমার ইন্স্যুরেন্স করেই লাগবে, করেই লাগবে। কি আপনি নীলা চাষির না, মানে ওই মুক্তার চাচার ভাতিজা, তাই তো? কি বললেন? না মানে আপনি মুক্তার চাচার ভাতিজা। ঠিক আছে, মারেন, ইচ্ছা মতন মারেন, যতক্ষণ মন চায় ততক্ষণ মারেন। মারেন। এই কি বলে তুমি? ঠিকই বলছি, মারেন। এই কি বলবা? আপনার নিরাপত্তা খারাপ, খারাপ। দাওয়াত খাইতে মানে? এই এত ওনার বেয়াদবের দাওয়াত দিছে কেনা? ছোট চাচা হাসান, হাসান তারা দাওয়াত দেবে কেন? না বড় চাচা, ছোট চাচার কোনো দোষ নাই। ওই যে শান্তি চুক্তি করতে গেছিল না, কথায় কথায় বুঝলে ফেলেছে দাওয়াতের কথা। চৌধুরী সাহেব যে সত্যি সত্যি দাওয়াত খেতে দেবে এটা তো ছোট চাচা বুঝতে পারেন। ও, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছে কিনা কে জানে। এটা তো কইতে পারুন না চাচা, আপনি বাড়ি চলেন, আপনি গেলেই বুঝতে পারবেন। চল দেখি, আয়। কথাবার্তা শুনলে মনে হয় একটা মন্ত্রী মিনিস্টার। কার কথা বলতেছো বাজান? কার কথা আবার? ওই যে খান সাহেবের ভাদান্না জামাইকার কথা। কেন, সে আবার কি করছে? ভাবের জ্বালায় অস্থির। আমি তারে বললাম যে দেখো, আপনার বড় চাচা শ্বশুর আমার মেয়েটারে প্রেমের প্রস্তাব দিয়েছে, একটা ব্যবস্থা নাও। সে কি বললো জানিস? কি বললো? বললো আপনার যদি রাজি থাকেন তো আমরা বিয়ের প্রস্তাব দিই। আরে ওই রকম একটা বুড়ো ধামের সাথে তুমি আবার তার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে গেলা কেন? আরে আমি তো খান সাহেবের কথাটা বলতে চাইনি, ভাবলাম যে জামাই মানুষে বলে যদি সমাধান হয়ে যায় তাইলে। কিন্তু এখন তো দেখছি খান সাহেবের সঙ্গে কথাটা বলার দরকার, তারে জানানোর দরকার। বাজান, তুমি এই ব্যাপারটা নিয়ে আর চাপাচাপি করো না তো। আমি ওগো বাড়িতে আর না গেলেই হইলো। কিন্তু সে যদি বাড়িতে আসে তখন কি করবি? আমি সামনে যাব না। তুই যাবি না ঠিক আছে, কিন্তু সে যখন নির্লজ্জ বেহায়ার মতো প্রেমের প্রস্তাব দিয়েছে সে ঠিকই বাড়িতে আসবে। আর বাড়িতে আসলে ঘরে ঢুকতেও দ্বিধা করবে না। শোন মা, এই জাতীয় কিছু বুড়ো আছে, খুবই খারাপ, খুবই জঘন্য। এই জাতীয় মানুষে শিক্ষা দিতে হবে। আর এই খান সাহেবরে বলে ওরে এমন না কানি চুবানি খাওয়ানোর একটা শিক্ষা দেবো। চাচা কার শিক্ষা দিতে চাচ্ছেন? জলিল ভাই, আপনি? তোমাদের কথা মনে পড়লো তাই চলে আসলাম, কিন্তু চাচা যেন কারো শিক্ষা দিতে চাচ্ছেন। আর বলো না, আরে খান সাহেবের বড় ভাই, যার এক পা কবরে আর এক পা দুনিয়ায়, সে কিনা আমাদের নীলারে বিয়ের প্রস্তাব দিয়েছে। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো বুদ্ধি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব,
কারণ নাকে আছে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও